তো আমরা কি কোনো গুপ্তধন পেয়েছি? সব ট্রাঙ্কে ভরে ইন্ডিয়াতে নিয়ে যাব, সেরকম একটা ভাবনাই মনে হয় আমাদের মাথায় কাজ করছে, তাই না? এত ট্রাঙ্ক দিয়ে কি করি আমরা বাড়িতে? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন বাদে আমি আমার ভিডিও নিয়ে চলে আসছি, আর এতদিন একটু ব্যস্ত ছিলাম দাদার আশীর্বাদ নিয়ে। তো সেই ভিডিও আসতে চলছে, দেখতে পাবে তোমরা। এক ভিডিওটা যেহেতু বিভিন্ন মোবাইলে আছে, সব কালেক্ট এখনো করতে পারিনি, তাই ভিডিওটা আপলোড করতে পারছি না। আর সামনের দিন দেওয়ার চেষ্টা করবো। তো আপাতত তোমরা আমার যে ভিডিওগুলো রেগুলার করি সেগুলোই দেখতে থাকো। তো আগে এই ট্রাঙ্কটা ছিল আমাদের বাড়িতে আনা, যে একটা বড়। তারপরে এত মানে ঘরে হচ্ছে গিয়ে কম্বল ল্যাপ এগুলো মানে জড়াই গেছে। যেমন তোমার আমাদের তিনটা বেডে 4টা ল্যাপ, আর হচ্ছে গিয়ে 4-5টার উপরে হবে কম্বল, বালিশও এক্সট্রা অনেকগুলো। তো এগুলো রাখার জন্য সত্যি কথা বলতে এই ট্রাঙ্কটা হয় না। তো এটার ভিতরে অনেক থালা বাসনও আছে, তোমরা আগের ভিডিওগুলোতে আমাকে দেখেছিলে। তো আমি বলেছিলাম আমার শ্বশুরকে একটা সুকেস নিয়ে আসতে, উনি একটা ট্রাঙ্ক নিয়ে আসছে, বলে ওটা পরে আসবে। তো ভাবছি এটা এখন সেট করব, কোথায় সেট করব সেটাই ভাবছি। আর অন্য অন্য রুমের তুলনায় এই রুমটাই রাখাটা আমি মনে করি বেস্ট, কারণ আমার ছেলেরা যেহেতু এখন ছোটো, ট্রাঙ্কের উপরে হচ্ছে গিয়ে এসে অত্যাচার শুরু করবে, এই কর্নারে ব্যথা পেতে পারে, যে কোনো কর্নারে ব্যথা পেতে পারে। তো ভাবছি এখানে সেট করবো, কোন জায়গাটা সেট করলে ভালো হবে সেটাই বুঝতে পারতেছি না। পাশাপাশি ট্রাঙ্ক রাখলে মনে হচ্ছে যে ট্রাঙ্কের দোকান মনে হইবে, এই একটা রাখা আছে। আর ভাবছি হচ্ছে এইটা এখানে রাখবো, তো কী করবো বুঝতে পারতেছি না। এখানে আবার হচ্ছে গিয়ে একটা টেবিল রাখা আছে, আর অন্য রুমে তো রাখার মতন কোনো জায়গা নেই। আমার শ্বশুরের রুমে হচ্ছে গিয়ে একটা কাঠের আলমারি, আলনা, টিভি, তো ওখানেও রাখা যাবে না। তো ভাবছি এই পাশটা রাখবো, এই টেবিলটা সরাইয়া। তো চলো কি করছি না করছি দেখতে দেবো। ও আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে এখন বাজে হচ্ছে গিয়ে 7টা 26, আর এখন থেকে আমি আমার ভিডিও শুরু করলাম। আজকে যতটা পারবো করবো, আর বাদ বাকিগুলো সব পরের দিন করব। তো চলো দেখতে থাকবো কিভাবে কি করছি না করছি। এটা সরাবো না কি করবো সেটা এখনো ভাবছি। যখন ভাবছি তখন এটাই সরানো উচিত, কারণ পাশাপাশি রাখলে একদম মানে সেট হয়ে যাবে। আর কোথাও তো যাওয়া মানে সরানোর মতো জায়গা নেই, সব রুম অগোছানো। দেখো সব রুম অগোছানো, এখন পর্যন্ত কিচ্ছু গুছাইতে পারিনি। দাদার আশীর্বাদের আগে থেকে সব অগোছানো ছিল, সব আস্তে আস্তে গুছাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো, আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আচ্ছা, তো দেখো এই যে ট্রাঙ্ক দুটো সেট করেছি, এই যে একটা এই পাশে আর একটা এই পাশে রেখেছি। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। মানে এত আবর্জনা কোথা থেকে আসে ঘরের ভিতরে জানি না, এগুলোই কোথায় রাখবো বা এগুলোই কোথায় রাখবো কিচ্ছু বুঝতে পারতেছি না। ট্যাঙ্কগুলো তো খুলতেও হবে, কোথায় কি রাখবো জানি না, সব অগুছানো। চলো পরে আসছি। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে পরের দিন দুপুরের ভিডিও। আমি সকাল থেকে কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে যে আজকে চিকেন রান্না হবে, অনেক দিন পরে আমি আবার হচ্ছে চিকেনের ভিডিও নিয়ে চলে আসছি। আর ভিডিও করার সত্যি কথা বলতে কোনো আগ্রহ নেই, কারণ আমরা একটা ভিডিও যত না কষ্ট করে করি, আপনারা হচ্ছে গিয়ে সে ভিডিও দেখেন না একে তো, আর দেখলেও হচ্ছে গিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করেন না, লাইক কমেন্ট করেন না। আসলে আমরা যাদের জন্য এত কষ্ট করি, তারা যদি আমাদেরকে উৎসাহ দেয় তাহলে কাজটা করতে আমাদের বেশি ভালো লাগে। আর এই জন্য সত্যি কথা বলতে তেমন ভিডিও এখন আর ছাড়ি না, চেষ্টা করবো এখন আবার নিয়মিত ছাড়ার। তো দেখো মাংসটা কিন্তু একদম এখানে কষা কষা হয়ে গেছে, শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আর আমি হচ্ছে গিয়ে 3-4 দিন যাবৎ মোট কথা ভাত খাই না। চিন্তা করলাম যে দেখি আজকে একটু ভাত খেতে পারি নাকি, ইচ্ছা করেই খাই না। তো চলো আজকে একটু ভাত খেয়ে নিই, অল্প করেই ভাত নিয়েছি, একদম অল্প। আর একটুখানি রুটি ছিল সকালে, দেখলাম পাশেই পড়ে আছে, ভাবলাম যে ফেলে দিব, তাই খেয়ে নিই। মেনে তো আমি কদিন ধরে রুটি খেয়ে খেয়ে আছি। তো আবারও বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন খাওয়া দাওয়া শেষ করে নিই। মানুষ কীভাবে যে ভাত না খেয়ে থাকে আমি জানি না, এই কয়েকটা দিন আমার বিশাল কষ্ট হয়েছে। আর বাড়িতে মাংস রান্না হয়েছে, কিন্তু আমি মাংস না নিয়ে একটু মাছ নিয়ে এসেছি। আর মাছগুলো হচ্ছে গিয়ে বাটা মাছ না কি যেন বলে, তো সেই মাছগুলোই নিয়েছি, সেগুলো দিকে ভাত খেয়েছি। প্রচণ্ড কাটা, একদম কম করেই ভাত নিয়েছি। আর শশা কাটার মানে ছোলার অলসতায় মোট কথা একটা শশাকে 4 অর্ধেক করেই নিয়ে চলে আসছি।
আর আপনারা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আমার দাদার বিয়ের দিনগুলো মানে ঠিকঠাক হয়ে গেছে। তো কবে কি ঠিক হলো না হলো সেগুলো তো সবই ভিডিওতে বলা আছে। যারা যারা ভিডিওটি দেখেননি দেখে নেবেন প্লিজ। কতদিন পরে ভাত খাচ্ছি, মনে হয় একদম গপ 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 করে গেছি। চলো এ পর্যন্তই, আজকের মতো থাক, টাটা।